আপনারা এখানে যাবেন কিভাবে? আপনারা অনেকে হয়তো জানেন বাংলাদেশের মধ্যে চাপাই জেলায় এই ছোট সোনা মসজিদটি অবস্থিত। অনেকে শুধু সোনা মসজিদ নামে জানে, কিন্তু এটার আসল নাম হচ্ছে ছোট সোনা মসজিদ। আর বড় সোনা মসজিদটি রয়েছে ভারতে। তো যাই হোক, আপনারা এখানে আসবেন, ঢাকা থেকে একদম চাঁপাইনবাবগঞ্জ গাড়িতে চলে যাবেন। চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পর ওখান থেকে শিবগঞ্জ উপজেলায় যাবেন। শিবগঞ্জ উপজেলায় সোনা মসজিদ বললে আপনাকে নিয়ে যাবে। আপনি সোনা মসজিদ ঘুরে এবং চামাচিকা মসজিদ রয়েছে সেই মসজিদটি ঘুরে এবং তোয়াখানা এই মসজিদটি একসঙ্গে আপনি তিনটি মসজিদ একসঙ্গে দেখে ঘোরাফেরা করে শেষ করতে পারবেন এবং আপনার অনেক ভালো লাগবে। এই জায়গাটা সত্যি অসাধারণ, অনেক সুন্দর। তবে এদেরকে হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর খাদেম বা সহচর বলে ধারণা করা হয়। এর গঠন সম্পর্কে যদি বলি, গৌড়ের মতো সুপ্রাচীন স্থাপত্য কর্ম তোয়াখানা ছাড়া অন্যত্র তেমন দেখতে পাওয়া যায় না। দ্বিতল ভবনটি মূলত ইট নির্মিত, তবে দরজার চৌকাঠের জন্য কালো পাথর এবং সমতল ছাদের জন্য কাঠের বিম ব্যবহৃত হয়েছে। পশ্চিম দিক থেকে ভবনটিকে দেখলে একতলা মনে হয়। পূর্ব দিক থেকে অবশ্য দ্বিতল, চার নিচতলার কক্ষগুলি পূর্ব দিকে বর্ধিত এবং খিলান পথগুলি সরাসরি জলাশয়টি থেকে। এর ছাদ এবং দেয়ালগুলো কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি। মসজিদ এবং তোয়াখানা উভয়ই দাফে উল বালা নামক জলধারের পাশে অবস্থিত। নিকটস্থটি হলো 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং অন্যটি হলো বাঁধানো বারান্দা সহ একটি গম্বুজ বিশিষ্ট সমাধি। ভবনগুলো প্রায় একই সময়ে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এদের একত্রে একটি কমপ্লেক্স হিসেবে বিবেচনা করা যায়। ঘরগুলি থেকে সৃষ্ট সুড়ঙ্গ পথ প্রসারিত হয়ে জলাধারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। যুগের নগরে মোগল রীতির স্থাপত্য নিদর্শনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ধরনের স্থাপত্য বাংলায় প্রথম। এ ধরনের কমপ্লেক্সের সূত্রপাত হওয়ার পর ঢাকা ও মুর্শিদাবাদে এরূপ প্রাসাদ, মসজিদ অথবা সমাধি সহ সংকলিত কমপ্লেক্সের একটি প্রচলিত রীতিতে পরিণত হয়। তো এর মূল কবরটি এখানে এবং তার সঙ্গে যেগুলো সহচর ছিল, যা সহযোগী ছিল বা খাদেম ছিল, তাদের কবর এই পাশেই লাগে। আর আমরা যে সামনে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মাজার বা কবর।